কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা সেন্টেন্স কানেক্টরস প্র্যাকটিস করব দেখো। তো এই সেন্টেন্স কানেক্টরসটা তোমাদের মধ্যে অনেকের কাছেই কঠিন লাগে। তোমরা অনেকেই আমাকে বলেছো যে তোমরা কিভাবে কোন জায়গাতে কোন কানেক্টরসটা বসালে সঠিক হবে সেটা বুঝতে পারো না। তো দেখো এই যে ব্ল্যাঙ্কস গুলো এই সেন্টেন্স কানেক্টরসে দেয়া থাকে, এই ব্ল্যাঙ্কস গুলোতে কোন কানেক্টরসটা বসাবা এইটা যদি তোমাকে বুঝতে হয়, তাহলে তোমাকে প্রচুর পরিমাণ কানেক্টরস আগে থেকেই প্র্যাকটিস করতে হবে। কারণ কোথায় কোন কানেক্টরসটা বসালে সেন্টেন্সের মিনিংটা ঠিক হবে বা ঠিক থাকবে বা মিনিংটা নষ্ট হবে না, সেইটা বুঝতে গেলে কিন্তু আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। কাজেই তোমাকে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস অবশ্যই করতে হবে। তো সেই প্র্যাকটিসের অংশ হিসেবে দেখো আজকে আমাদের সামনে যে প্রশ্নটা আমরা রেখেছি সেটা দিনাজপুর বোর্ডে ২০২৫ সালে এসেছিল। তো এই প্রশ্নটা আজকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে বুঝে আমরা সলভ করব। তো আমি আশা করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবে। তাতে করে তোমার একটা উপকার হবে, সেটা হচ্ছে তুমি এইটা বুঝতে পারবা যে কিভাবে চিন্তা করার মাধ্যমে আসলে অ্যান্সারগুলো বের করতে হয়। কারণ দেখো কানেক্টরস কিন্তু খুব বেশি না। তুমি যদি জাস্ট ২০টা কানেক্টরস মুখস্থ রাখতে পারো আর ২০টা কানেক্টরসের মিনিংগুলো মুখস্থ রাখতে পারো, তাহলে কিন্তু তুমি খুব সহজেই এই সেন্টেন্সগুলোর মিনিং বোঝার মাধ্যমে সঠিক কানেক্টরস বসিয়ে একদম ফুল মার্কস এই টপিক থেকে পেতে পারো। কাজেই কঠিন টপিক এর জন্য পড়বে না ব্যাপারটা, অবশ্যই যাতে এরকম না হয়। অবশ্যই কঠিন টপিক প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবে এবং অবশ্যই ফুল মার্কস অ্যাচিভ করতে পারবে। তাহলে দেখো আমরা এখন সরাসরি প্যাসেজে চলে আসি। এখানে দেখো কি বলেছে, বলেছে হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। তার মানে দেখো হ্যাপিনেসটা কি, এটা কিন্তু একটা আপেক্ষিক বিষয়, ঠিক আছে? কারণ হ্যাপিনেস বা সুখের সংজ্ঞা তোমার কাছে একরকম হতে পারে, আমার কাছে একরকম হতে পারে, আবার তোমার বন্ধুর কাছে আরেক রকম হতে পারে। ঠিক আছে? একেকজন আসলে একেকটা জিনিস পেয়ে বা একেকজনের কাছে একেকটা জিনিসের মানে হ্যাপিনেসের লেভেলটাই একেক রকম, ঠিক আছে? এই কারণে এখানে বলা হয়েছে যে হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। এরপরে দেখো এ এর ব্ল্যাঙ্কসটা রয়েছে। এরপর কি বলেছে আমাদেরকে যে ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। তার মানে কি দেখো ইট ডিপেন্ডস মানে এটা নির্ভর করে, আপন মানে উপরে, কিসের উপরে এটা নির্ভর করে দেখো, সাম ফ্যাক্টরস মানে কিছু ফ্যাক্টর রয়েছে যেটার উপরে এইটা ডিপেন্ড বা নির্ভর করে। এখন তুমি দেখো এখানে তাহলে আমরা কোন কানেক্টরসটা বসানোর ব্যাপারে চিন্তা ভাবনা করব। প্রথম লাইনে আমাকে বলা হলো যে এটা একটা রিলেটিভ টার্ম, পরের লাইনে বলা হয়েছে ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। দেখো আমি যদি এইভাবে চিন্তা করি যে প্রথম লাইনে তো আমাকে যেহেতু বলেছে যে এটা একটা রিলেটিভ টার্ম, আমি যদি এখন চিন্তা করি কারণ এইটা নির্ভর করে কিছু ফ্যাক্টরের উপরে, এই কারণেই কিন্তু এটা একটা রিলেটিভ টার্ম, ঠিক আছে? এটা কোনো ফিক্সড টার্ম না। তাহলে দেখো কারণ এটা নির্ভর করে, তাহলে কারণের ইংরেজি কি? কারণের ইংরেজি কিন্তু বিকজ। তাহলে আমি যদি এখানে বিকজ বসাই দেখো, তাহলে আমার মিনিংটা যেটা দাঁড়ালো যে কারণ এটা নির্ভর করে কিছু ফ্যাক্টরের উপরে, ঠিক আছে? আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, এইটা কানেক্টরসের সাথে রিলেটেড না, এটা যে কোনো প্রশ্ন এবং এর উত্তরের সাথে রিলেটেড। যখন কোনো সেন্টেন্স স্টার্ট হবে বা শুরু হবে, তখন অবশ্যই তোমাকে ক্যাপিটাল লেটারেই সেই অ্যান্সারটা বসাতে হবে। এটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে কি, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা পরীক্ষার হলে অ্যান্সার করার সময় এই ক্যাপিটালাইজেশনের ব্যাপারটা তোমরা আর মাথায় রাখো না। তোমরা কি করো, ঢালাওভাবে সব স্মল লেটার দিয়ে লিখে চলে আসো। অনেক সময় দেখা যায় অনেক শিক্ষক তখন এই প্রশ্নের উত্তরগুলো কেটে দেয়। তার কারণ হচ্ছে কি, যেহেতু এইটা সেন্টেন্সের শুরু, অবশ্যই তোমাকে ক্যাপিটাল লেটার ইউজ করতেই হবে, ঠিক আছে? এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। কি লাভ হবে যদি তুমি অ্যান্সার করে আসো কিন্তু মার্কস না পাও? কোনো লাভই হবে না। কাজেই অ্যান্সারও করতে হবে, সতর্কও থাকতে হবে। আচ্ছা, এরপরের সেন্টেন্সে দেখো কি বলছে যে কন্টেন্টমেন্ট। দেখো কন্টেন্টমেন্ট এটার অর্থ কিন্তু সন্তুষ্টি, ঠিক আছে? তাহলে এই সন্তুষ্টিটা কি? ইজ দ্য কি টু হ্যাপিনেস। তার মানে সন্তুষ্টি হচ্ছে হ্যাপিনেস বা সুখের চাবিকাঠি, ঠিক আছে? এরপর দেখো বি নাম্বারের যে ব্ল্যাঙ্কসটা সেটা রয়েছে। এরপর কি বলেছে যে কন্টেন্টমেন্ট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন। তার মানে দেখো এই যে সন্তুষ্টিটা, এইটা আবার ভ্যারি মানে কি, ভ্যারি করা মানে এক জায়গায় একরকম হতে পারে, আরেক জায়গায় আরেক রকম হতে পারে, এটাই কিন্তু এই ভ্যারি ফ্রম দিয়ে বোঝানো হয়।
তো এটা কিসের উপরে ভ্যারি করে বা পার্থক্য সৃষ্টি হয়? পারসন টু পারসন, মানে ব্যক্তি থেকে ব্যক্তি ভেদে এই পার্থক্যটা সৃষ্টি হয়। এখন তুমি দেখো, এই যে আমি এখানে বললাম যে সন্তুষ্টি হচ্ছে সুখের চাবি, তাহলে এইখানে আমি কোন অ্যান্সারটা বসাতে পারি? দেখো, এরপরের লাইনে আমাকে বলল যে সন্তুষ্টিটা ব্যক্তি থেকে ব্যক্তিতে ভ্যারি করে। তাহলে দেখো, সন্তুষ্টিটা কেন চাবিকাঠি? ঠিক আছে? এই ধরনের একটা মিনিং দিয়েই কিন্তু আমাকে এই ২ টা সেন্টেন্সকে রিলেট করতে হবে। ঠিক আছে? যেমন আমি যদি দেখো এখানে কি বসাই? এখানে যদি আমি বাট বসাই, ঠিক আছে? দেখো আমি এখানে বসালাম কি বাট। এখন দেখো তো মিনিংটা কি হচ্ছে? কিন্তু কনটেনমেন্টটা ভ্যারি করে ব্যক্তি থেকে ব্যক্তি। দেখো কনটেনমেন্ট মানেই কিন্তু কি বললাম? কি বললাম বা চাবি বললাম কিসের? হ্যাপিনেসের। কিন্তু এটা তো পারসন থেকে পারসনে ভ্যারি করে। ঠিক আছে? এইটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম। তাহলে কিন্তু দেখো আমার মিনিংটাও ঠিক থাকলো, আবার অ্যান্সারটাও সঠিক থাকলো। এইভাবে কানেক্টরসটা বসানোর পরে তোমাকে একটু মিলিয়ে দেখতে হবে যে তুমি ঠিক যেই কারণে যেই কানেক্টরসটা এখানে বসালা সেইটার মিনিংটা এই সেন্টেন্সে সঠিক হলো কিনা, বা এর আগে এবং পরের যে বাক্যগুলো রয়েছে সেটার সাথে কোনো সংঘর্ষ তৈরি করছে কিনা। ঠিক আছে? যদি এমন হয় ক্ল্যাশ হলো, তাহলে কিন্তু সেই কানেক্টরসটা সঠিক হবে না, টিচার কিন্তু কেটে দিবে। এরপরে দেখো সি নাম্বারের যে ব্ল্যাঙ্কসটা সেটা রয়েছে, আর তারপর কি বলেছে? এ বেগার বা একজন ভিক্ষুক মে বি কন্টেন্টেড উইথ অনলি 10 টাকা। তার মানে কি? দেখো একজন ভিক্ষুক মে বি মানে হতে পারে, কি হতে পারে? কন্টেন্টেড মানে সন্তুষ্ট হতে পারে উইথ অনলি 10 টাকা, মাত্র 10 টাকায় সে হয়তো সন্তুষ্ট হতে পারে। ঠিক আছে? এখন দেখো আগের লাইনে আমরা বললাম যে এই কনটেন্টমেন্টটা ভ্যারি করে পার্সন থেকে পার্সনে। ঠিক আছে? আর পরের লাইনে আমি বললাম কি একজন ভিক্ষুক 10 টাকায় সন্তুষ্ট হতে পারে। আর ডি নাম্বারে দেখো কি বলেছে? ড্যাশ এ ওয়েলদি পার্সন মে বি মানে হতে পারে আনস্যাটিসফাইড, তার মানে সে অসন্তুষ্ট হতে পারে। কারণ আনস্যাটিসফাইড মানে কিন্তু অসন্তুষ্ট, তার মানে সে অসন্তুষ্ট হতে পারে ইভেন আফটার গেটিং 1 মিলিয়ন টাকা। তার মানে দেখো এখানে দুইটা কথা বলা হয়েছে, একটা কি? একটা হচ্ছে একজন ভিক্ষুক 10 টাকাতে সন্তুষ্ট হতে পারে, কিন্তু এমনও হতে পারে একজন ধনী ব্যক্তি সে মিলিয়ন টাকা পেয়েও অখুশি। তো তাহলে কিন্তু কন্টেনমেন্টটা ভ্যারি করলো। ঠিক আছে? পার্সন টু পার্সন দুইজনের কাছে সন্তুষ্টির ব্যাখ্যাটা কিন্তু আসলে দুই রকম হয়ে গেল। ঠিক আছে? এখন তুমি দেখো আগের লাইনে যে কথাটা বলা হলো যে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, তারপরের লাইনে কিন্তু তাহলে কি বলা হয়েছে? যে এইটা দুইটা এক্সাম্পল আমার সামনে উপস্থাপন করা হলো। একটা হচ্ছে ভিক্ষুক সন্তুষ্ট হতে পারে 10 টাকায়, আর আরেকটা হচ্ছে কি একজন ধনী ব্যক্তি অসন্তুষ্ট হতে পারে। ঠিক আছে? এরকম। তার মানে কি? দেখো এই দুইটা অবশ্যই উদাহরণ। তো উদাহরণস্বরূপ এইটা বোঝানোর জন্য কিন্তু আমরা ফর এক্সাম্পল ইউজ করি। দেখো, তো আমি যদি এখানে ফর এক্সাম্পল এইটা ব্যবহার করি অ্যাজ এ কানেক্টরস, দেখো তাহলে কি দাঁড়াচ্ছে? উদাহরণস্বরূপ একজন ভিক্ষুক 10 টাকাতে সন্তুষ্ট হতে পারে, আবার একজন ধনী ব্যক্তি অসন্তুষ্ট হতে পারে 1 মিলিয়ন টাকা পাওয়ার পরেও। তাহলে দেখো ডি নাম্বারে আমি কি দিব? ডি নাম্বারে কিন্তু আমাকে তৈরি করতে হবে, যেহেতু আগেরটার সাথে একটু বিপরীতমুখী ব্যাপার হয়েছে, ওই ধরনের একটা মিনিং। এখন দেখো আগে বলেছে যে একজন ভিক্ষুক সন্তুষ্ট হতে পারে 10 টাকাতে, আর একজন ধনী ব্যক্তি অসন্তুষ্ট হতে পারে 1 মিলিয়ন টাকা পাওয়ার পরে। তার মানে দেখো আগে যে উদাহরণটা দেয়া হলো আর পরে যে উদাহরণটা দেওয়া হলো এটা কিন্তু বিপরীত। তার মানে আমি কিন্তু এখানে চাইলে বাট এইটা ব্যবহার করতে পারি যে একজন ভিক্ষুক হয়তো 10 টাকাতে খুশি হতে পারে, কিন্তু একজন ধনী ব্যক্তি 1 মিলিয়ন টাকা পাওয়ার পরেও আনস্যাটিসফাইড হতে পারে। ঠিক আছে? তাহলে কিন্তু দেখো আমার সি নাম্বারটাও হয়ে গেল, ডি নাম্বারটাও হয়ে গেল। এখন তুমি যদি চাও এখানে বাট বসাবা না, কারণ একটু আগেই তুমি একবার বাট বসিয়েছো, তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে পারো? তুমি কিন্তু এইখানে আরো একটা কানেক্টরস ইউজ করতে পারো যেটা বিপরীতমুখী মিনিং দেয়। যেমন তুমি কিন্তু চাইলে এখানে অন দ্য আদার হ্যান্ড এইটাও ব্যবহার করতে পারো। পরবর্তী বাক্যে দেখো কি বলেছে? বলেছে ইট ইজ সেইড। দেখো ইট ইজ সেইড মানে কিন্তু এটা বলা হয়। ঠিক আছে? তো এটা বলা হয়, কোনটা বলা হয়? এখানে একটা ব্ল্যাঙ্কস রয়েছে এরপরে, তারপর কি বলেছে দেখো? কন্টেনমেন্ট বা সন্তুষ্টি ব্রিংস নিয়ে আসে হ্যাপিনেস, মানে কি? সুখ। তাহলে দেখো এটা বলা হয় যে সন্তুষ্টি নিয়ে আসে সুখ। এখন দেখো আমি এখানে কি বলতে পারি? তোমরা যারা ন্যারেশন করেছো তোমরা
একটা জিনিস কমন দেখেছো, সেইডের পরে আমরা দ্যাট ব্যবহার করি। হ্যাঁ, ইট ইজ সেইড দ্যাট, হি সেইড দ্যাট, এরকম। তাহলে এখানে যদি আমি দেখো দ্যাট বসাই, তাহলে আমার মিনিংটা কি দাঁড়াচ্ছে? ইট ইজ সেইড দ্যাট মানে এটা বলা হয় যে কন্টেন্টমেন্ট বা সন্তুষ্টি ব্রিংস বা নিয়ে আসে হ্যাপিনেস বা সুখ। এরপরে আসো এফ নাম্বারে, দেখো কি বলেছে, একটা ব্ল্যাঙ্কস রয়েছে, তারপর বলেছে উই মাস্ট লার্ন। তার মানে আমাদেরকে অবশ্যই বা মাস্ট লার্ন করতে হবে বা শিখতে হবে টু বি কন্টেন্টেড, যে কিভাবে সন্তুষ্ট হতে হয় উইথ ড্যাশ উই হ্যাভ। তার মানে আমাদের আছে, ঠিক আছে, কারণ উই হ্যাভ মানে আমাদের আছে। তাহলে দেখো ড্যাশ উই মাস্ট লার্ন, তার মানে কি আমাদেরকে শিখতে হবে, কি শিখতে হবে? সন্তুষ্ট হওয়া শিখতে হবে যা আছে আমাদের তা নিয়েই। তাহলে দেখো আমরা এখানে যদি সো বসাই, যে তাই আমাদেরকে শিখতে হবে অবশ্যই সন্তুষ্ট হওয়া উইথ আমাদের যা আছে। তার মানে কি আমরা এখানে বসাতে পারি হোয়াট। দেখো আমি যদি এখানে হোয়াট বসাই, তাহলে মিনিংটা কি দাঁড়াচ্ছে? হোয়াট উই হ্যাভ মানে আমাদের যা আছে তা নিয়েই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই সেন্টেন্সে কিন্তু দুইটা কানেক্টরস, তুমি যদি জাস্ট আগের পার্টের সাথে পরের পার্টটা রিলেট করতে পারো, তাহলেই কিন্তু তুমি বসিয়ে ফেলতে পারছো। এই বাক্যটিতে দেখো কি বলেছে, দিস লার্নিং বা এই শিক্ষাটা ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে, মানে খুবই সাধারণ একটা ওয়ে বা পদ্ধতি, টু রিমেইন হ্যাপি, মানে সন্তুষ্ট থাকার খুব সহজ বা সাধারণ একটা পদ্ধতি এই শিক্ষাটা, ঠিক আছে, যে তোমার যা আছে তাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। এইচ নাম্বারে দেখো একটা ব্ল্যাঙ্কস রয়েছে, তারপর কি বলেছে, উই মাস্ট রিমেম্বার, তার মানে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে দ্যাট বা যে আওয়ার লাইফ ইজ শর্ট। তার মানে কি দেখো আমাদের জীবন বা আমাদের লাইফটা যে শর্ট সেটা আমাদেরকে মনে রাখতে হবে। অ্যান্ড ইন দিস শর্ট লাইফ, এবং এই শর্ট বা সংক্ষিপ্ত জীবনে উই ক্যান নট গেট এভরিথিং হোয়াট উই ওয়ান্ট, তার মানে আমরা যা চাই এই সংক্ষিপ্ত জীবনে কিন্তু আমরা তা পাবো না। এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে দেখো আগের লাইনে আমরা বললাম তাই আমাদেরকে অবশ্যই শিখতে হবে যে কিভাবে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট হওয়া যায় বা থাকা যায়, ঠিক আছে। আর তারপরে আমাদেরকে বলল যে এই লার্নিংটা হচ্ছে খুব সহজ একটা মাধ্যম হ্যাপি থাকা। এখন দেখো একই সময়ে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে আমাদের জীবনটা শর্ট। আমরা কিন্তু এইটা যদি বসাই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে একই সময়ে আমাদেরকে মনে রাখতে হবে। তো তুমি এখন চিন্তা করো একই সময়ে এইটার ইংলিশটা কি হতে পারে? সেটা হতে পারে অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে? এটা তো তোমরা কমন ইউজ করো, অ্যাট দ্য সেম টাইম, এটা ইউজ করো। অথবা তুমি এইখানে মোর ওভারও ইউজ করতে পারো, ঠিক আছে? মোর ওভার এইটা দাও, ঠিক আছে? মোর ওভার মানে কিন্তু তার উপরে। আমাদেরকে এইটাও মনে রাখতে হবে যে আমাদের জীবনটা শর্ট, এবং এই শর্ট বা সংক্ষিপ্ত জীবনে আমরা সবকিছু পাবো না, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো কি বলেছে, ইফ উই ওয়ান্ট এভরিথিং, যদি আমরা সবকিছু চাই, উই উইল নট গেট হ্যাপিনেস, তাহলে আমরা কি পাবো না? হ্যাপিনেস বা সুখ পাবো না। তারপর দেখো আই নাম্বারের যে ব্ল্যাঙ্কসটা সেটা রয়েছে, আর এখানে কি বলেছে, উই উইল গেট ফ্রাস্ট্রেটেড, তার মানে আমরা কি হয়ে যাব? আমরা কিন্তু হতাশ হয়ে যাব, ঠিক আছে। অ্যান্ড উই উইল প্লাঞ্জ ইনটু দ্য ওয়ার্ল্ড অফ স্যাডনেস, তার মানে আমরা কি দুঃখের সাগরে পতিত হব, ঠিক আছে। এখন দেখো সেই ক্ষেত্রে আমার এখানে কি বসালে আমার কাজটা হবে? দেখো এই যে আমরা যে হ্যাপিনেস পাবো না যদি আমরা সবকিছু চাই, এই ক্ষেত্রে ফলাফল হিসেবে কি হবে? আমরা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, ঠিক আছে। তো ফলাফল হিসেবে এইটার ইংরেজি হিসেবে কিন্তু আমরা কি ইউজ করি জানো? কনসিকুয়েন্টলি। কনসিকুয়েন্টলি মানে হচ্ছে ফলাফল হিসেবে। দেখো আমি যদি এখানে কনসিকুয়েন্টলি এটা অ্যান্সার করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, কারণ আমি আগের লাইনেই মাত্র বললাম যে আমরা যদি সবকিছু চাই আমরা কিন্তু হ্যাপিনেস পাবো না। ফলাফল হিসাবে আমরা ফ্রাস্ট্রেটেড হব এবং আমরা প্লাঞ্জ বা নিমজ্জিত হব দুঃখের সাগরে, আমরা কিন্তু নিমজ্জিত হয়ে যাব, এইটা বুঝিয়েছে এখানে। যে নাম্বারে দেখো একটা ব্ল্যাঙ্কস রয়েছে, তারপর কি বলছে, ইট ইজ অলওয়েজ বেটার, তার মানে এটা সবসময় ভালো, টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ, তার মানে এটা সবসময় ভালো আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা, দেন টু লিভ ইন ইটার্নাল স্যাডনেস। দেখো ইটার্নাল মানে কিন্তু এখানে অনন্তকে বোঝানো হয়েছে, তার মানে অনন্ত যে দুঃখ বা প্রচুর দুঃখের মধ্যে বাঁচার থেকে যা আছে তাই নিয়ে হ্যাপি থাকাটা কিন্তু ভালো, এইটা এখানে বুঝিয়েছে। তার মানে দেখো এখানে যদি আমি সো ইউজ করি বা দিয়ার ফর ইউজ করি, দেখো
সো ইউজ করতে পারো অথবা দেয়ারফর যদি তুমি এখানে ইউজ করো, তাহলে মিনিংটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তাই। এটা সবসময় ভালো যে যা আছে তাই নিয়ে হ্যাপি থাকো। ঠিক আছে? তাহলে দেখো এই মিনিংটা কিন্তু মিলে গেল। ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স মিলিয়ে মিলিয়ে আগে এবং পরেরটার দিকে খেয়াল রেখে কানেক্টরস বসাতে হবে। এটা তোমরা খেয়াল রেখে কানেক্টরস বসাও না, এই কারণেই তোমরা কিন্তু পরীক্ষায় মার্কস পাও না। আর ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য হচ্ছে সে আগে থেকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করে, যাতে সে বুঝতে পারে যে কিভাবে চিন্তা করার মাধ্যমে এইগুলো অ্যান্সার করে ভালো মার্কস পাওয়া যায়। কে নাম্বার দেখো কি বলেছে, ড্যাশ উই শুড বিয়ার ইন মাইন্ড। তার মানে উই শুড বিয়ার ইন মাইন্ড এখানে বোঝাচ্ছে যে আমাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে দ্যাট বা যে গ্রেট ম্যান, মানে যারা বিখ্যাত ব্যক্তি রয়েছে অফ দ্য ওয়ার্ল্ড বা বিশ্বের, ডিড নট লং ফর মাচ ওয়েলথ। তার মানে তারা কিন্তু অনেক বেশি সম্পদের পিছনে তারা দৌড়ায় নাই, ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এইখানে দেখো আমি কি বসাতে পারি, এইখানে আমাকে যদি বলা হয় এটা কানেক্ট করতে, তাহলে আমি কিন্তু এইখানে বিসাইডস, ঠিক আছে, এইটা ব্যবহার করতে পারি। কারণ বিসাইডস মানে কিন্তু পাশাপাশি। এই পাশাপাশি টাইপের মিনিং যদি আমি এখানে দিই, দেখো আমি এখানে ক্যাপিটালে লিখে দিব যেহেতু আমার সেন্টেন্স মাত্র শুরু হয়েছে। দেখো আমি এখানে লিখে ফেললাম বিসাইডস মানে পাশাপাশি। আমাদেরকে এইটা মনে রাখতে হবে যে গ্রেট ম্যান যারা রয়েছে পৃথিবীতে, তারা কিন্তু এত সম্পদের পিছনে দৌড়ায় নাই। ঠিক আছে? তারপরে এখানে দেখো একটা ব্ল্যাঙ্কস রয়েছে এল নাম্বার, তারপর বলেছে দে রিমেইনড হ্যাপি উইথ এ লিটল। তার মানে তারা সন্তুষ্ট থেকেছে কিসের মাধ্যমে? অল্প কিছুর মাধ্যমেই তারা কিন্তু সন্তুষ্ট থেকেছে। তাহলে আমি এখানে কি করতে পারি, এখানে আমি কিন্তু রেদার ইউজ করতে পারি। ঠিক আছে? যে বরং তারা সন্তুষ্ট থেকেছে তাদের যা আছে তা নিয়ে। তাহলে আমি যদি এখানে রেদার ওয়ার্ডটা ইউজ করি, দেখো তার মানে দাঁড়াচ্ছে যে যারা গ্রেট ম্যান তারা যে এত বেশি সম্পদের পিছনে দৌড়ায়নি, সেটা আমাদেরকে পাশাপাশি মনে রাখতে হবে। বরং তারা কি করেছে, তারা হোয়াট এ লিটল, মানে তাদের কাছে যে অল্পটুকু রয়েছে সেটা নিয়েই কিন্তু তারা হ্যাপি থেকেছে, এটা বলা হয়েছে। এরপর দেখো এম নাম্বারের যে ব্ল্যাঙ্কসটা সেটা রয়েছে, এখানে কি বলেছে, ম্যান ক্যান মোল্ড, মানে তারা শেপ দিতে পারে হিজ ওন লাইফ, তার নিজের জীবনকে, ওর দি ড্যাশ হি ভ্যালুজ দ্য নেসেসিটি অফ লাইফ মোরালি। ঠিক আছে? তার মানে সে জীবনকে যে নৈতিকভাবে, ঠিক আছে, ভ্যালু দেয়া সেইটার ব্যাপারে কিন্তু এখানে বলা হলো। তাহলে দেখো আমরা কিন্তু এখানে এভাবে ম্যান বা মানুষ তার জীবনকে মোল্ড করতে পারে। ঠিক আছে? তো এভাবে ইংরেজি কি? এভাবে ইংরেজি কিন্তু দাস। আমি যদি এখানে দাস বসাই দিই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে যে এভাবে মানুষ তার জীবনকে মোল্ড করতে পারে। ড্যাশ হি ভ্যালুস, এখানে যদি আমি এমনটা চিন্তা করি যদি সে ভ্যালু দেয়, ঠিক আছে, জীবনের নৈতিকতাকে, তাহলে কিন্তু সে তার জীবনটাকে খুব ভালোভাবেই পার করতে পারবে। তাহলে যদি, যদি ইংরেজি কি? ইফ, মানে যদি, তাহলে তুমি এখানে ইফ বসাতে পারো, অথবা তুমি চাইলে আরো একটা অ্যান্সার করতে পারো, সেটা হচ্ছে হোয়েন বা যখন। তাহলে একটা হচ্ছে যদি আমি ইফ বসাই তাহলে মিনিংটা কি দাঁড়াচ্ছে, যে সে এভাবে তার নিজের জীবনকে মোল্ড করতে পারে যদি সে ভ্যালু দেয় জীবনের যে প্রয়োজনীয়তা সেইটা, মোরালি বা নৈতিকতা, এটার উপর বেস করে। আর আরেকটা কি বলছি, যে হোয়েন বা যখন সে ভ্যালু দেয় দ্য নেসেসিটি অফ লাইফ মোরালি, মানে জীবনের যে প্রয়োজনীয়তা সেটাকে যদি সে মোরালি ভ্যালু দেয়, তখন হয়তো সে এইভাবে সে করতে পারবে। তো এর নাম্বারটা সেটাও কিন্তু শেষ হয়ে গেল। তাহলে দেখো কতটা সহজে বুঝে বুঝে কিন্তু তুমি চাইলেই এইভাবে প্র্যাকটিস করতে পারো। এবং তুমি যদি প্রিভিয়াস 5 ইয়ার্সের প্রশ্ন প্র্যাকটিস করো, আমার মনে হয় তুমি প্রশ্নে স্পেশালিস্ট হয়ে যাবে। এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে। একবার প্র্যাকটিস করলা, তারপর ১ বছর আর তোমার কোনো খবর নাই, সেক্ষেত্রে কিন্তু আমি বলব তুমি ভুলে যাবে। ঠিক আছে? কারণ প্র্যাকটিস নিয়মিত করতে হবে। চর্চা একদিনের জন্য নয়। এটা যদি তুমি নিয়মিত চালু রাখতে পারো, সেক্ষেত্রে তুমি অবশ্যই, অবশ্যই গেইনার হবে। তো ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তুমি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করো সাবস্ক্রাইব। প্লেলিস্ট আকারে আমার এখানে প্রিভিয়াস ইয়ারের সকল প্রশ্ন সলভ করা রয়েছে। অবশ্যই সেগুলো দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। তাহলে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।